হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সরস্বতী পুজোর দিন আর এখন বাজছে সকাল 6:45। কারণ পুরোহিত মশাই টাইম দিয়েছেন সকাল 6:30টার মধ্যে উনি ঢুকে পড়বেন। বাইরেটা দেখো তখনও কিরকম ঘুটঘুটে অন্ধকার। হাতে আর বেশি টাইম নেই, আমি আর বেশি দেরি করব না, তাই স্নান করতে চলে গেলাম। স্নান করে শুদ্ধ হয়ে চলে গেলাম ওপরে, যেখানে আমাদের পুজোটা হচ্ছে। এই 15-20 মিনিটের মধ্যেই আকাশটা পরিষ্কার হয়ে গেল অনেকটা। এবার তো জানোই দুদিন ধরে সরস্বতী পুজোর তিথি পড়েছে, তো আমরা পুজো করছি পরের দিন মানে সোমবার যেহেতু সকাল 10টাতেই তিথি শেষ, সেই কারণে পুরোহিত মশাই এত সকালে আমাদের টাইম দিয়েছেন। আমরা পুজোটা করছি দোতলার ডাইনিং রুমে, কারণ রুমটা ফাঁকাই রয়েছে। তো যাই হোক, গিয়ে দেখি মা তো অনেকটাই পুজোর জোগাড় কমপ্লিট করে ফেলেছে। মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি টুকটাক কিছু কাজ করলাম, যেমন মোমদানিতে মোমগুলো লাগিয়ে নিলাম। লুচিটা তখনও ভাজা হয়নি, সেই কারণে মা এই ডাইনিং রুমের এক কোণায় গ্যাসটি লাগিয়ে নিয়ে লুচি ভাজা শুরু করলো। এরপর সবাই একে একে আসতে শুরু করলো। যেমন জেঠিমা প্রসাদ নিয়ে চলে এলো, ঠাকুরকে যেটা নিবেদন করবেন। তারপর পুরোহিত মশাই এলেন, তখন 7:30টার মতন বাজে। যদিও উনি 6:30টায় টাইম দিয়েছিলেন, কিন্তু সরস্বতী পুজো তো জানোই প্রায় সকলের বাড়িতেই হয়। ও ডেকে নিয়ে চলে যায় পুরোহিত মশাইকে, সেই কারণেই প্রায় 1 ঘন্টার মতন লেট হয়েছিল। যাই হোক, তাতে আমাদের অসুবিধা যদিও কিছু হয়নি, বরং বাচ্চাদের একটু সুবিধাই হয়েছিল, কারণ অত সকালে স্নান করা তো ওদের পক্ষে মুশকিল। পুজো শেষ হয়ে গেল। এরপর আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়লাম। সরস্বতী পুজোর দিন বন্ধুদের সাথে তো একটু বাইরে আড্ডা দিতে বেরোতেই হয়। কোন শাড়িটা পরবো সেটা ঠিক করার জন্য আমি নিচে চলে এলাম। আমার কাছে তো বেশি শাড়ির কালেকশন নেই, তাই ঢু মারলাম মায়ের আলমারিতে। আর আমার এই শাড়িটা বেশ পছন্দ হলো সবগুলোর মধ্যে। তারপর জুয়েলারিগুলোও বের করে নিলাম, কোনটা কোনটা পরবো, মানে এই শাড়ির সাথে কোনগুলো ম্যাচ করবে। তারপর দুপুর 12টার দিকে অল্প খিচুড়ি খেয়ে ঝটপট রেডি হয়ে গেলাম। এই যে শাড়িটা দেখতে খানিকটা এরকম, কালার কম্বিনেশনটা খুব সুন্দর না? সেই কারণেই আমার একেবারেই পছন্দ হয়ে গিয়েছে। মায়ের এই শাড়িটা পরে আমাকে কিরকম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন বাজছে ওই দুপুর 1টার মতন, আর আমরা চলে এলাম বালুরঘাট কলেজে। সরস্বতী পুজোয় যারা বন্ধুদের সাথে আড্ডা দিতে বাইরে বেরোয়, বালুরঘাট কলেজে তো একবার আসবেই। এটাই বলতে পারো সকলের আড্ডা দেওয়ার মেন জায়গা। তো সেই মতো আমরাও চলে এলাম বালুরঘাট কলেজে। আর আমাদের আরও 2জন ফ্রেন্ড আসার কথা, মানে আমার একটা কলিগ আর ওর হাজবেন্ড, তো ওদের জন্য ওয়েট করছিলাম। এই তো তারপর ওরা চলে এলো, আর আমরা প্যান্ডেলের দিকে, মানে যেখানে প্রতিমা রয়েছে সেই দিকে এগোতে থাকলাম। কলেজের মাঠে আমার একটা বোনের সাথেও দেখা হয়ে গেল, মানে ও আমার ছোট মামার মেয়ে আর কি। যেহেতু বললাম এখানে সবাই আসে, তাই কারোর না কারোর সাথে তো দেখা হবেই এখানে এলে। চলো এবার তোমাদের বালুরঘাট কলেজের প্রতিমাটি দেখাই।
কলেজের ঠিক পাশেই হলো অভিযাত্রী স্কুল, মানে বাচ্চাদের স্কুল। তো সেখানকার প্রতিমাটাও দারুণ করেছে। আমরা এখানে বেশ ভালোই কয়েকটা ফটো তুললাম সবাই। এরপর আমরা চলে গেলাম বালুরঘাট হাই স্কুলে, সেখানেও বেশ ভালো পুজো হয়। সৌম্যজিৎ এই স্কুলেই পড়াশুনো করত, তো একজন টিচারের সাথে ওর দেখা হয়, আর পায়েলদেরও পরিচিত উনি, সেই কারণে উনি আমাদের বলেন যে খিচুড়ি যেন অবশ্যই খেয়ে যাই আমরা। বাড়ি থেকে তো খেয়ে এসেছিলাম, পেট মোটামুটি ভর্তি ছিল, তাও আর কি স্যার যেহেতু বললেন আমরা খেতে বসলাম। এরপর আমরা গেলাম বালুরঘাট বিএড কলেজে। এখানে খুব সুন্দর একটা রঙ্গোলি করা হয়েছিল নিশ্চয়ই, কিন্তু সবার পায়ে পায়ে খারাপ হয়ে গিয়েছে। আমি আর পায়েল খুঁজে বেড়াচ্ছিলাম কোন পজিশনে ভালো ছবি উঠবে, কিন্তু অ্যাকচুয়ালি লাইট একটু কম ছিল সেই জায়গাটিতে, তাই ছবিগুলো খুব একটা ভালো আসছিল না। অনেক চেষ্টা করার পরেও ওই পজিশনে ভালো ছবি আসেনি, কারণ একটু শ্যাডো টাইপের ছিল। তারপর আমরা চলে এলাম বিএড কলেজের মাঠে একটু আড্ডা দেওয়ার জন্য। আমরা প্রায় 30 মিনিট ধরে সেখানে আড্ডা দিলাম, আর এখানে সানলাইট খুব ভালো ছিল, সেই কারণে ছবিগুলোও দারুণ এসেছে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা এবার গেলাম ভারত সেবাশ্রম সংঘে। এখানে প্রতি বছর প্রতিমাটা অপূর্ব সুন্দর করে। এই যে দেখো ওদের প্রতিমাটা কত সুন্দর, আর এখানে বাচ্চা দুটো খিচুড়িও বিতরণ করছিল। আমি ফুলগুলো কাছ থেকে দেখছিলাম, এতটা সুন্দর। পুরো আশ্রম জুড়ে এত রকমের গাছ দিয়ে ভর্তি, আর এই ডালিয়াগুলো দেখো বিরাট বড় বড় সাইজ, আর এক একটার কালার যা অপূর্ব। মন্দিরের ওই পাশে তো আরও বিভিন্ন কালারের ডালিয়া ছিল, যেগুলো আমার ক্যাপচার করা হয়নি। অদ্ভুত সুন্দর দেখতে ফুলগুলো। বিকেল হয়ে এলো, সূর্য ডুবতেও শুরু করেছে। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।